এবার একটু রায়গঞ্জের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ রায়গঞ্জে এক চালকল কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। রায়গঞ্জের সোহারই মোড় এলাকার ঘটনা, যেমনটা জানা যাচ্ছে ওই ব্যক্তির বাড়ি রায়গঞ্জ থানার পিরোজপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিন্তু ময়নাতদন্ত চলছে বা ময়নাতদন্ত করবে পুলিশ, তবে মৃত্যুর কারণ নিয়ে এখনও কিন্তু ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আপনাদের আরও একবার জানাই, রায়গঞ্জ থানার সোহারই মোড়ে এক চালকল কর্মীর রহস্য মৃত্যুর ঘটনা, তার মৃতদেহ উদ্ধার হয় বলে কিন্তু জানা যাচ্ছে রায়গঞ্জের সোহারই মোড় এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির বাড়ি রায়গঞ্জ থানার পিরোজপুর এলাকায় বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়, তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর কারণ কিন্তু স্পষ্ট নয়। পরিবারের কাছেও কী রয়েছে, কী ঘটনা আদতে, কিভাবে এই মৃত্যুর ঘটনা, সবটাই কিন্তু এখন পুলিশই তদন্ত সাপেক্ষ। আমার নাম ইদু মোহাম্মদ। আজকে এখানে কি ঘটনা হয়েছে? আমি তো এখনই শুনে খালি আসলাম দৌড়ায়। আমাকে ফোন করলো একটা ভাই, এখানে গাড়ি চালায়, ফোন করলো বলে এরম এরম তোর দাদা রাস্তার ধারে মোড়ে পড়ে আছে। তার কোনো কারণ এখনো পর্যন্ত জানা গেছে? না, এখনো পর্যন্ত জানা যায়নি। এখন অ্যাক্সিডেন্ট করছে না কেউ মেরে ফেলে দিয়েছে কিছু বুঝতে পারছি না আমি। এখনো পর্যন্ত আপনাদের কাছে কোনো খবর? না না, কোনো খবর আসেনি। আপনি তার কি আমি হিসাবে কি হবে? আমি আমার আপন দাদা হয়। এখন দাদা, হ্যাঁ, আপনার এই বাড়ি কোথায়? আমাদের বাড়ি কর্ণজোড়া পিরোজপুর। মানে যে জায়গাতে লাশটি পড়ে রয়েছে সেই জায়গাটির নাম কি? এটা তো বলে শুয়ার ওই ছিন্ন মস্ত বলে নাকি বলে। এই মানে কি আপনারা কি এই লাশের এখন ব্যবস্থা কি হয়েছে? আপনারা কি চেয়েছেন? এখন পুলিশ কি করবে? এখন পুলিশ তো হাতও দিতে দিচ্ছে না। এখন পুলিশ ইনকোয়ারি করে দেখবে কি। ওনার বয়স কত হইল? এই মোটামুটি 50-এর কাছাকাছি। উনি পেশায় কি কি ছিলেন? ও মিলে কাজ করতো, রাইস মিলে। ওর নাম কি? জহুরুল মোহাম্মদ। জহুরুল মোহাম্মদ। জহুরুল মোহাম্মদ, জহুরুল মোহাম্মদ বাড়ি পিরোজপুর। সেই ব্যক্তি কি কোনো নেশাতে? না 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 না। মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালি মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন?
তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।